আসসালামু আলাইকুম। আমরা এসেছি কক্সবাজারের খুরুশকুল দুইটি খেজুর বাগান পরিদর্শন করার জন্য। আপনারা যে অনেক লোকজন দেখতে পাচ্ছেন, এই সব লোকজন এসেছে শীতের সকালে খেজুরের রসের স্বাদ নিতে। খেজুর গাছ থেকে কেবলই খেজুরের রস পাড়া হয়েছে, প্রচুর পরিমাণে খেজুরের রস এখানে পাড়া হয়। এখানে প্রচুর খেজুরের গাছ রয়েছে, একদম আপনার সামনে খেজুর গাছ থেকে খেজুরের রস পেরে আপনাকে মেপে মেপে দিবে। প্রতি লিটার 150 টাকা করে বিক্রি হয়। আমরা 4 লিটার খেজুরের রস নিয়েছি। আমরা 3 জন এসেছি। কক্সবাজার জেলা সদর হসপিটালে চাকরির সুবাদে আমরা অনেক ধরে এখানে আসতে পেরেছি। তবে যারা বাহির থেকে যাবেন তারা আগের দিন থেকে প্ল্যান করে রাখবেন, কারণ সকাল 7টার পরে গেলে আপনি আর খেজুরের রস পাবেন না। এই আমাদের এক ছোট ভাই খেজুর গাছ থেকে সরাসরি খেজুরের রস খাওয়ার চেষ্টা করতেছে। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খেজুর গাছ রয়েছে এবং এখানে কিন্তু অনেক পুকুরও রয়েছে। এরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকে, এমনকি বাণিজ্যিকভাবে এই খেজুরের রস, খেজুর এগুলো বিক্রি করে থাকে। এখানে আসলে এখানের যে পরিবেশ এটি খুবই মনোমুগ্ধকর। সকালে আসলে এখানে আপনার অনেক বেশি ভালো লাগবে, আপনি অন্যরকম একটি অভিজ্ঞতা নিতে পারবেন। যারা কক্সবাজারে ঘুরতে আসবেন তারা কিন্তু এই খেজুরের বাগান পরিদর্শন করতে পারবেন। আশা করি আপনারা এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এই দেখেন খেজুরের বাগানের পরিবেশ। এখানে অনেকগুলা নারিকেল গাছ রয়েছে, আপনারা চাইলে নারিকেল খেতে পারবেন। এখানে যে লোকজন রয়েছে ওনাদের বলে আপনারা গাছ থেকে সরাসরি নারিকেল পেড়ে নারিকেলের যে দাম এটি আপনারা পেমেন্ট করে খেতে পারবেন। কচি ডাবও রয়েছে, পাকা নারিকেল রয়েছে, সব ধরনের ব্যবস্থায় মোটামুটি রয়েছে। দেখেন এখানে এসে অনেকে সেলফি, বিভিন্ন ধরনের ছবি তুলে তার কক্সবাজারের ট্যুরটাকে স্মৃতিময় করে রাখার জন্য। আমরা এসেছি শীতের সকালে, একটু একটু শীতও করছে, কিন্তু আমরা আমাদের বাসা থেকে হেঁটে এসেছি, কারণ এত সকালে আমরা কোনো যানবাহন পাইনি। কক্সবাজারের এই পুকুরগুলো একেবারে নদীর সাথে ঘেরা। এটার পাশে হচ্ছে মহেশখালী যাওয়ার চ্যানেল। এখানকার পানি কিন্তু লবণাক্ত পানি না, আবার যে আপনার মহেশখালী যাওয়ার যে চ্যানেল, এই পানিটা অনেক বেশি লবণাক্ত। এখানে মাছ চাষ, এমনকি চিংড়ি চাষ করা হয়ে থাকে। এ দেখেন নারিকেল গাছ।